নমস্কার। আপনি শুনছেন শ্রীকৃষ্ণ ভক্তি। মানুষের জীবনে সবচেয়ে পুরনো প্রশ্নগুলোর একটি, সব কি ভাগ্যে লেখা নাকি সবই পরিশ্রমের ফল? কেউ বলে যা হওয়ার তা হবেই, কেউ আবার বলে নিজের ভাগ্য নিজেকেই গড়তে হয়। এই দুই কথার মাঝখানে দাঁড়িয়ে মানুষ সারা জীবন দোল খায়। সুখ এলে বলে ভাগ্য ভালো, দুঃখ এলে বলে ভাগ্য খারাপ, আবার কখনো নিজেকে দোষ দেয়, কখনো ঈশ্বরকে। ঠিক এই দ্বন্দ্বের মাঝখানেই দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে জ্ঞান দিয়েছিলেন সেটাই শ্রীমদ্ ভগবদ্ গীতা। গীতা কোনো আকাশের তত্ত্ব নয়, কোনো কল্পনার কথা নয়। এটা যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে বাস্তব জীবনের দর্শন। সেখানে মৃত্যু আছে, ভয় আছে, দ্বিধা আছে, আবার কর্তব্যও আছে। আর সেই কর্তব্যের মধ্যেই ভাগ্য আর পরিশ্রমের সম্পর্ককে এত গভীরভাবে ব্যাখ্যা করা হয়েছে, যা আজও মানুষের জীবনে একইভাবে সত্য। গীতা কখনো বলে না যে ভাগ্য নেই, আবার এটাও বলে না যে পরিশ্রম করলেই সব হয়ে যাবে। গীতা মানুষের সামনে এক নতুন দৃষ্টি খুলে দেয়, যেখানে ভাগ্য আর পরিশ্রম একে অপরের শত্রু নয়, বরং একে অপরের পরিণতি। মানুষ সাধারণত ভাগ্যকে এমন কিছু ভাবে যা জন্মের আগেই লেখা হয়ে গেছে, যেন কেউ অদৃশ্য কাগজে সব লিখে রেখেছে, কে ধনী হবে, কে গরিব হবে, কে কষ্ট পাবে, কে সুখী হবে। এই ভাবনাই মানুষকে নিষ্ক্রিয় করে তোলে। আবার উল্টো দিকে এমন মানুষও আছে যারা ভাবে শুধু পরিশ্রমই সব, ঈশ্বর, ভাগ্য, পূর্বকর্ম এসব কিচ্ছুই নেই। এই ভাবনাও মানুষকে অহংকারী করে তোলে। গীতা এই দুই চরমের মাঝখানে দাঁড়িয়ে বলে, তুমি কর্ম করো, কিন্তু কর্মের ফলের মালিক ভাবো না নিজেকে। কারণ ফল শুধু বর্তমান পরিশ্রমের উপর নির্ভর করে না, তার সঙ্গে জড়িয়ে থাকে অতীত কর্ম, মানসিক অবস্থা, সময়, পরিবেশ এবং ঈশ্বরের ইচ্ছা। এই কথাটা বোঝা খুব সহজ নয়, কারণ মানুষ ফল দেখতে চায়। ফল না পেলে সে ভেঙে পড়ে, আর ফল পেলে সে নিজেকে স্রষ্টা ভাবতে শুরু করে। ঠিক এখানেই গীতা মানুষকে থামিয়ে দেয়। গীতা বলে, মানুষ জন্মায় কর্ম নিয়ে, সে একেবারে শূন্য হয়ে আসে না। তার আগের কর্মের ছাপ নিয়ে সে এই জীবনে আসে। সেই ছাপই অনেক সময় মানুষ ভাগ্য বলে ধরে নেয়, কিন্তু সেই ছাপ স্থায়ী নয়। প্রতিটি নতুন কর্ম সেই ছাপকে বদলাতে পারে, গভীর করতে পারে, অথবা মুছে ফেলতে পারে। এটাই গীতার সবচেয়ে বড় সাহসী কথা। ভাগ্য স্থির নয়। ভাগ্য কোনো পাথরের লেখাও নয়, আবার কাদা মাটিও নয়। এটা প্রবাহমান নদীর মতো। তুমি যদি স্রোতের বিপরীতে দাঁড়িয়ে কিছুই না করো, নদী তোমাকে ভাসিয়ে নিয়ে যাবে। আর যদি সচেতনভাবে দাঁড়িয়ে পা শক্ত করে রাখো, স্রোতের দিক বদলাতে না পারলেও নিজের অবস্থান ঠিক রাখতে পারো। শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে বলেন, তোমার অধিকার শুধু কর্মে, ফলের উপর নয়। এই একটি বাক্যের মধ্যেই ভাগ্য আর পরিশ্রমের সম্পূর্ণ দর্শন লুকিয়ে আছে। পরিশ্রম তোমার হাতে, সিদ্ধান্ত তোমার হাতে, চেষ্টা তোমার হাতে, কিন্তু ফলের চূড়ান্ত রূপ তোমার হাতে নেই। কারণ ফল শুধু তোমার শ্রমের যোগফল নয়, বহু অদৃশ্য শক্তির সমষ্টি। মানুষ যখন এই কথাটা বোঝে না, তখন সে দুইভাবে ভেঙে পড়ে। এক, সে বলে সব ভাগ্যের দোষ, তাই চেষ্টা করেও লাভ নেই। দুই, সে বলে আমি সব করেছি, তবুও কেন পেলাম না, তাই ঈশ্বর অন্যায়। গীতা এই দুই অভিযোগকেই শান্তভাবে অস্বীকার করে। গীতা বলে, যদি তুমি চেষ্টা না করো তবে তুমি তোমার ধর্ম থেকে সরে যাচ্ছ, আর যদি ফল না পেয়ে হতাশ হও তবে তুমি আসক্তির বন্ধনে বাঁধা পড়েছ। মানুষ ভাবে ভাগ্য মানে ঈশ্বরের খেয়াল, কিন্তু গীতা ভাগ্যকে ব্যাখ্যা করে কর্মের ধারাবাহিকতা হিসেবে। আজ তুমি যা তা হঠাৎ করে হওনি। তোমার চিন্তা, তোমার অভ্যাস, তোমার কাজ সব মিলিয়ে তোমার বর্তমান। আর আজ তুমি যা করছো সেটাই আগামী দিনের ভাগ্য তৈরি করছে। এখানে ভাগ্য কোনো অলৌকিক ঘটনা নয়, এটা দীর্ঘ সময় ধরে জমে ওঠা কর্মফল। কিন্তু গীতা এটাও বলে, সব কর্মের ফল এই জীবনেই আসে না। কিছু ফল পরে আসে, কিছু ফল অন্য রূপে আসে, কিছু ফল এমন সময় আসে যখন মানুষ বুঝতেই পারে না কেন এটা তার সঙ্গে ঘটছে। এই অজানাটাই মানুষকে ভয় পাইয়ে দেয়। মানুষ চায় হিসেব। গীতা বলে, জীবন কোনো অঙ্ক নয়। এই কারণেই গীতা মানুষকে ফল ত্যাগের কথা বলে। ফল ছেড়ে দাও মানে কর্ম ছেড়ে দাও নয়, বরং ফলের ভার ঈশ্বরের হাতে তুলে দাও।
যখন মানুষ কর্ম করে ঈশ্বরকে স্মরণ করে তখন তার কর্ম আর সাধারণ কর্ম থাকে না, তখন তার পরিশ্রম পূজায় পরিণত হয়। সেই পরিশ্রমের মধ্যে অহংকার থাকে না, ভয় থাকে না, হতাশাও থাকে না। ভাগ্য তখন শত্রু হয়ে দাঁড়ায় না, ভাগ্য তখন সহযাত্রী হয়। শ্রীকৃষ্ণ কখনো বলেননি চেষ্টা করো না, তিনি বলেননি সব ছেড়ে বসে থাকো। তিনি বলেন নিজের ধর্ম অনুযায়ী কর্ম করো, ফলের চিন্তা ছেড়ে দিয়ে সম্পূর্ণভাবে কাজে নিমগ্ন হও। এই কথাটাই মানুষ সবচেয়ে কম মানে। মানুষ কাজ করে ফলের জন্য, ফল না পেলে কাজকেই অভিশাপ দেয়। কিন্তু গীতা বলে কর্ম নিজেই পূর্ণ, ফল তার ছায়া। যে মানুষ এই সত্য বোঝে তার জীবনে ভাগ্য তাকে ভাঙতে পারে না। দুঃখ এলেও সে ভেঙে পড়ে না, সুখ এলেও সে অহংকারী হয় না। কারণ সে জানে আমি শুধু কর্তা নই, আমি কেবল যন্ত্র নই, আমি এক সচেতন কর্মী। এই বোধই গীতার আসল শিক্ষা। এখানেই গীতা আধুনিক মানুষের সঙ্গে কথা বলে। চাকরি না পাওয়া, ব্যবসায় ক্ষতি, সম্পর্ক ভাঙা, স্বপ্ন অপূর্ণ থাকা, সব কিছুর মধ্যেই গীতার এই দর্শন প্রযোজ্য। তুমি চেষ্টা করবে, তুমি হাল ছাড়বে না, কিন্তু তুমি নিজেকে ফলের দাস বানাবে না। এই জায়গাতেই ভাগ্য আর পরিশ্রম মিলেমিশে এক হয়ে যায়। মানুষ যখন ভাগ্যের কথা বলে তখন আসলে সে নিজের অসহায়তাকে ঢেকে রাখে। আবার যখন শুধু পরিশ্রমের কথা বলে তখন সে নিজের অহংকারকে আড়াল করে। গীতা এই দুই পর্দাই সরিয়ে দেয়। গীতা মানুষের সামনে আয়না ধরে, যেখানে মানুষ নিজেকে যেমন ঠিক তেমনই দেখতে পায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন মানুষ কর্ম না করে এক মুহূর্তও থাকতে পারে না। শ্বাস নেওয়াটাও কর্ম, ভাবনাটাও কর্ম। তাই আমি কিছুই করব না, সব ভাগ্যের ওপর ছেড়ে দেব, এই কথাটাই প্রকৃতির বিরুদ্ধে, কারণ প্রকৃতি নিজেই কর্মময়। মানুষ ভাবে ভাগ্য তাকে থামিয়ে দেয়, কিন্তু গীতা বলে ভাগ্য কখনো মানুষকে থামায় না, মানুষ নিজেই থেমে যায় ভাগ্যের নাম করে। এই থেমে যাওয়াটাই সবচেয়ে বড় পাপ, কারণ এতে নিজের ধর্ম থেকে সরে যাওয়া হয়। অর্জুন যুদ্ধ করতে চাইছিল না, সে তখন ভাগ্যের যুক্তি খুঁজছিল। যুদ্ধ করলে পাপ হবে, নিজের লোক মরবে, রাজ্য পেয়ে লাভ কি? কিন্তু শ্রীকৃষ্ণ স্পষ্ট করে দেন এই যুক্তিগুলো আসলে ভয়ের পোশাক। কর্তব্য থেকে পালানোর নাম ভাগ্য নয়। এখানে গীতা এক ভয়ঙ্কর সত্য বলে, ভাগ্য কখনো অজুহাত হতে পারে না, কারণ ভাগ্য কর্ম থেকেই জন্মায়। মানুষ প্রায় প্রশ্ন করে যদি সব কর্মের ফল আগের জন্মের কারণে হয় তাহলে এই জীবনে চেষ্টা করে লাভ কি? গীতা এই প্রশ্নের উত্তর দেয় খুব শান্তভাবে, বলে এই জীবনটাই সেই সুযোগ যেখানে পুরনো হিসেব বদলানো যায়। তুমি যদি আজ কষ্টে থাকো তার মানে এই নয় যে তুমি অসহায়, তার মানে তুমি একটা কঠিন অধ্যায়ে আছো, কিন্তু অধ্যায় বদলানোর কলম এখনও তোমার হাতেই। এইখানেই গীতা ভাগ্যকে স্থির দেওয়াল থেকে নামিয়ে আনে আর পরিশ্রমকে কেবল হাতের ঘাম থেকে তুলে নিয়ে যায় আত্মার স্তরে। পরিশ্রম মানে শুধু শরীরের খাটুনি নয়, পরিশ্রম মানে মানসিক শুদ্ধতা, পরিশ্রম মানে ইচ্ছাকে শাসন করা, পরিশ্রম মানে লোভ, ভয় আর অহংকারের বিরুদ্ধে প্রতিদিন যুদ্ধ করা। মানুষ ভাবে সে অনেক চেষ্টা করেছে, কিন্তু সে কি সত্যিই চেষ্টা করেছে নাকি শুধু ফলের আশায় কিছু কাজ করেছে? গীতা এই সূক্ষ্ম পার্থক্যটা ধরিয়ে দেয়। যে কর্ম ফলের জন্য করা হয় সেই কর্ম মানুষকে ক্লান্ত করে, আর যে কর্ম কর্তব্যবোধ থেকে করা হয় সেই কর্ম মানুষকে শক্ত করে। এই কারণেই দেখা যায় দুজন মানুষ একই কাজ করে, একজন ভেঙে পড়ে, আরেকজন ধীরে ধীরে স্থির হয়ে যায়। পার্থক্য ভাগ্যে নয়, পার্থক্য দৃষ্টিভঙ্গিতে। গীতা বলে কর্মের সঙ্গে যদি আসক্তি জুড়ে যায় তবে সেই কর্মই বন্ধন হয়ে দাঁড়ায়, আর কর্মের সঙ্গে যদি সমর্পণ জুড়ে যায় তবে সেই কর্মই মুক্তির পথ হয়। মানুষ প্রায়ই বলে আমি সব করেছি তবুও কিছু পেলাম না, কিন্তু সে কখনো ভাবে না আমি কি আমার সেরাটা দিয়েছিলাম নাকি শুধু নিজের স্বার্থটা দিয়েছিলাম। শ্রীকৃষ্ণ কখনো বলেননি ফল চাইবে না, তিনি বলেছেন ফলের দাস হবে না। এই দুয়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। ফল চাওয়া স্বাভাবিক, কিন্তু ফল না পেলে নিজেকে ভেঙে ফেলা, ঈশ্বরকে দোষ দেওয়া, নিজের পথ ছেড়ে দেওয়া, এগুলোই মানুষকে দুর্বল করে। গীতা মানুষকে শেখায় স্থির থাকতে, বলে যা পেলে আনন্দে ভাসবে না, যা হারালে ভেঙে পড়বে না, কারণ দুটোই ক্ষণস্থায়ী। এই স্থিরতা ভাগ্যের বিরুদ্ধে যুদ্ধ নয়, এটা ভাগ্যের সঙ্গে বোঝাপড়া। যে মানুষ স্থির থাকে ভাগ্য তার ওপর অত্যাচার করতে পারে না, ভাগ্য তখন তার শিক্ষক হয়ে ওঠে। দুঃখ আসে শেখাতে, সুখ আসে পরীক্ষা নিতে। মানুষ সাধারণত সুখকে ধরে রাখতে চায় আর দুঃখ থেকে পালাতে চায়,
কিন্তু গীতা বলে দুটোই আসবে, দুটোই যাবে। তুমি শুধু নিজের কর্ম থেকে পালিও না। এই কারণেই গীতা কর্মযোগের কথা বলে। কর্মযোগ মানে কাজ করো, কিন্তু নিজের সত্তাকে কাজের সঙ্গে গুলিয়ে ফেলো না। তুমি কাজ করছো, তুমি কাজ নও। এই বোধটা যার মধ্যে আসে তার জীবনে ভাগ্য শব্দটাই গুরুত্ব হারায়, কারণ সে জানে আজ যা ঘটছে সেটা শেষ কথা নয়। মানুষ ভাগ্যকে ভবিষ্যৎ বলে ভয় পায়, কিন্তু গীতা ভবিষ্যৎকে আজকের সন্তানের মতো দেখে। আজ তুমি যেমন আচরণ করছো, আগামীকাল তেমনই বড় হবে। এখানে কোনো জাদু নেই, আছে গভীর ন্যায়। এই ন্যায় বোঝা গেলে ঈশ্বরের উপর রাগ থাকে না, নিজের ওপর ঘৃণাও থাকে না। তখন মানুষ দায়িত্বশীল হয়। দায়িত্বশীল মানুষ ভাগ্যের শিকার হয় না, সে ভাগ্যের সহযাত্রী হয়। এই জায়গায় এসে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান, তুমি যুদ্ধ জিতবে কি হারবে সেটা এখনই তোমার নিয়ন্ত্রণে নেই, কিন্তু তুমি যুদ্ধ করবে কিনা সেটা পুরোপুরি তোমার হাতে। এই কথাটাই জীবনের প্রতিটি ক্ষেত্রে সত্য। চেষ্টা করা তোমার ধর্ম, ফল ছেড়ে দেওয়া তোমার মুক্তি। যে মানুষ এই দুই একসঙ্গে ধরে রাখতে পারে তার জীবন আর এলোমেলো থাকে না। মানুষ যখন পূর্বকর্মের কথা শোনে তখন তার মনে এক ধরনের ভয় জন্মায়। সে ভাবে, যদি সবই আগেই ঠিক হয়ে থাকে তাহলে আমি চেষ্টা করেই বা কি বদলাতে পারবো। এই প্রশ্নটাই মানুষকে দুর্বল করে, কিন্তু গীতা এই প্রশ্নকে ভয় নয়, শক্তিতে বদলে দেয়। গীতা বলে, পূর্বকর্ম মানে শিকল নয়, পূর্বকর্ম মানে প্রবণতা। তুমি কোন পথে সহজে হাঁটো, কোন পথে কষ্ট হয়, সেটা ঠিক করে দেয় পূর্বকর্ম। কিন্তু তুমি কোন পথে হাঁটবে সেই সিদ্ধান্ত আজও তোমার। মানুষ ভাবে সে রাগী, সে ভীতু, সে দুর্বল, সবই তার স্বভাব। গীতা বলে, স্বভাবও কর্মের ফল, আর কর্ম বদলালে স্বভাবও বদলায়। তাই কোনো মানুষই নিজের দুর্বলতার কাছে বন্দী নয়। এই কারণেই শ্রীকৃষ্ণ ভাগ্যকে কখনো অজুহাত হিসাবে মানেন না। তিনি অর্জুনকে বলেন, তুমি ক্ষত্রিয়, তোমার স্বভাব যুদ্ধের। এই স্বভাব তুমি হঠাৎ করে পাওনি, কিন্তু সেই স্বভাবকে ভয় পেয়ে অস্বীকার করাও তোমার স্বাধীনতা। প্রশ্ন হলো, তুমি সেই স্বাধীনতা কিভাবে ব্যবহার করবে? এই কথাটা খুব গভীর। মানুষ স্বাধীনতা চায়, কিন্তু স্বাধীনতার দায়িত্ব নিতে চায় না, তাই সে ভাগ্যের ঘাড়ে সব চাপিয়ে দেয়। গীতা বলে, ঈশ্বর তোমাকে স্বাধীনতা দিয়েছেন কারণ তুমি কর্মের মাধ্যমে নিজেকে গড়ো। যদি সবই আগে থেকে ঠিক থাকতো তাহলে গীতার প্রয়োজনই হতো না। এইখানেই ঈশ্বরের ভূমিকা বোঝা জরুরি। অনেকেই ভাবে ঈশ্বর মানে কেউ ওপরে বসে সিদ্ধান্ত নিচ্ছে কে সুখ পাবে আর কে দুঃখ পাবে। গীতা এই ধারণাকে ভেঙে দেয়। গীতার ঈশ্বর বিচারক নন, তিনি নিয়ম। যেমন আগুন পোড়ায়, জল ভিজিয়ে দেয়, তেমনি কর্ম ফল দেয়। এখানে পক্ষপাত নেই, এখানে রাগ নেই, এখানে প্রতিশোধ নেই। তুমি আগুনে হাত দিলে পুড়বে, এটা ভাগ্য নয়, এটা নিয়ম। তুমি কর্ম করলে ফল আসবে, এটাও নিয়ম। কিন্তু ফল কখন আসবে, কিভাবে আসবে, কোন রূপে আসবে, এইখানেই মানুষের নিয়ন্ত্রণ শেষ। মানুষ চায় তাৎক্ষণিক ফল, কিন্তু জীবন কোনো শর্টকাট মানে না। তাই অনেক সময় ভালো কাজ করেও মানুষ কষ্ট পায়, আর খারাপ কাজ করেও কেউ কেউ সাময়িক সুখ পায়। এই বৈষম্য দেখেই মানুষ ঈশ্বরকে প্রশ্ন করে। গীতা বলে, সময়কে ভুল বোঝো না, সময়ই সবচেয়ে বড় বিচারক। যা আজ ফল দেয়নি, কাল দেবে। যা আজ মিষ্টি লাগছে, কাল তেতো হবে। এই বিশ্বাস যাদের নেই তারা ভাগ্যের ওপর রাগ করে, আর যাদের আছে তারা সময়ের ওপর ভরসা রাখে। ভরসা মানে বসে থাকা নয়, ভরসা মানে কাজ করে যাওয়া। ভক্তি আর পরিশ্রমকে মানুষ আলাদা ভাবে ভক্তরা বসে বসে নাম জপ করে আর কর্মীরা খাটে। গীতায় এই ভেদাভেদ মানে না। গীতায় ভক্তি মানে নিষ্ক্রিয়তা নয়, ভক্তি মানে অহংকারহীন কর্ম। যে মানুষ কাজ করতে করতে ঈশ্বরকে স্মরণ করে তার কর্ম হালকা হয়। সে একা বোধ করে না, সে জানে আমি চেষ্টা করছি, বাকিটা তার হাতে। এই বোধটাই মানুষকে ভিতরে ভিতরে শক্ত করে। যে মানুষ শুধু নিজের ওপর ভরসা রাখে সে ভেঙে পড়ে যখন নিজের শক্তি শেষ হয়ে যায়, আর যে মানুষ ঈশ্বরের ওপর সব ছেড়ে দেয় সে এগোয় না। গীতা বলে, দুটোর মাঝখানে দাঁড়াও, নিজের দায়িত্ব নিজের কাঁধে নাও, ফলের দায়িত্ব ঈশ্বরের হাতে দাও। এই সমর্পণ দুর্বলতার নয়, গভীর সাহসের পরিচয়, কারণ ফল ছেড়ে দিতে পারা সহজ নয়। মানুষ ফলের সঙ্গে নিজের অস্তিত্ব জুড়ে দেয়। কেউ যদি বলে আমি সফল মানে আমি ভালো, আর যদি ব্যর্থ হয় আমি কিছুই না, এই ভাবনাই মানুষকে ভিতর থেকে ভেঙে দেয়। গীতা বলে, তুমি ফল নও, তুমি পথ। এই কথাটা বোঝা গেলে ভাগ্য আর পরিশ্রমের যুদ্ধ থেমে যায়। তখন মানুষ দুঃখকে শত্রু ভাবে না, সে দুঃখের মধ্যে প্রশ্ন খোঁজে, আমি কি শিখব? সুখ এলে সে আঁকড়ে ধরে না, সে কৃতজ্ঞ হয়।
এই মানসিকতা যে মানুষের মধ্যে আসে তার জীবন ধীরে ধীরে বদলাতে থাকে। বাইরে হয়তো সব একরকমই থাকে, কাজ, সংসার, দায়িত্ব, কিন্তু ভেতরে এক গভীর শান্তি জন্মায়। এই শান্তি গীতার আসল পুরস্কার। এটা কোনো ভাগ্যের দান নয়, এটা সচেতন পরিশ্রমের ফল। মানুষ যখন বলে আমার ভাগ্য খারাপ, তখন সে আসলে বলে আমি ক্লান্ত, আমি ভেঙে পড়েছি, আমি বুঝতে পারছি না কেন এত কষ্ট। গীতা সেই মানুষকে দোষ দেয় না, বরং তার কাঁধে হাত রেখে বলে, থেমো না, তুমি যেখানে আছো সেখান থেকেই শুরু করো। এই কথাটাই জীবনের সবচেয়ে বড় আশ্বাস। মানুষ যখন জীবনে ব্যর্থ হয় তখন সে প্রথমে নিজের দিকে তাকায় না, তাকায় আকাশের দিকে। সে ভাবে, কেন আমার সঙ্গে এমন হচ্ছে? আমি কি ভুল করেছি, নাকি আমার ভাগ্যটাই এমন? এই প্রশ্নের ভিতরেই মানুষের ক্লান্তি লুকিয়ে থাকে। সে আসলে উত্তর নয়, আশ্রয় খোঁজে। গীতা এই আশ্রয় ভেঙে দেয়, কিন্তু নিষ্ঠুরভাবে নয়, সচেতনভাবে। গীতা বলে, মানুষ কখনো ভাগ্যের দ্বারা চালিত নয়, আবার সম্পূর্ণ নিজের ইচ্ছাতেও চলে না। মানুষের জীবন চলে তিনটি শক্তির মধ্যে: তার ইচ্ছা, তার কর্ম আর সময়ের প্রবাহ। এই তিনের সমন্বয়ই মানুষ ভাগ্য বলে ভুল বোঝে। মানুষ ভাবে ভাগ্য মানে ভবিষ্যৎ, কিন্তু গীতা ভাগ্যকে অতীত আর বর্তমানের মিলন বলে। আজ তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেটা হঠাৎ করে তৈরি হয়নি, এটা অসংখ্য ছোট সিদ্ধান্তের ফল, যেগুলো তুমি গুরুত্ব দাওনি। কিন্তু এখানেই সবচেয়ে বড় ভুলটা হয়। মানুষ ভাবে যেহেতু অতীত বদলানো যায় না, তাই বর্তমানও অর্থহীন। গীতা এই ভাবনাকে বিপজ্জনক বলে, কারণ বর্তমানই একমাত্র জায়গা যেখানে ভাগ্যের উপর হাত রাখা যায়। গীতা বলে না তুমি যা চাও তাই হবে। গীতা বলে তুমি যা করো তার প্রভাব হবেই। এই প্রভাব কখনো সরাসরি দেখা যায়, কখনো ঘুরে আসে, কিন্তু তা এড়ানো যায় না। এই কারণেই পরিশ্রম গীতার কাছে কেবল শ্রম নয়, নৈতিক দায়িত্ব। কাজ না করা মানে শুধু অলসতা নয়, নিজের শক্তিকে অস্বীকার করা। মানুষ অনেক সময় বলে আমি চেষ্টা করেছিলাম, কাজ হয়নি, কিন্তু সে কখনো নিজের চেষ্টা গভীরভাবে দেখে না। সে দেখে শুধু ফল। গীতা ফলকে বিচার মানে না, গীতা বিচার করে মনোভাব। যে মানুষ ভয় নিয়ে কাজ করে তার কর্ম দুর্বল হয়। যে মানুষ লোভ নিয়ে কাজ করে তার কর্ম অস্থির হয়। কিন্তু যে মানুষ কর্তব্যবোধ নিয়ে কাজ করে তার কর্ম স্থির হয়। এই স্থির কর্মই ভবিষ্যতের ভিত। ভাগ্য তখন আর অদ্ভুত কিছু থাকে না, ভাগ্য তখন ধীরে ধীরে তৈরি হওয়া বাস্তবতা। মানুষ ভাবে ভাগ্য মানে হঠাৎ সুযোগ, কিন্তু গীতা বলে হঠাৎ কিছুই হয় না, সুযোগ আসে প্রস্তুতির কাছে। যে মানুষ প্রতিদিন নিজের কাজটুকু সৎভাবে করে সে জানে না কোন দিন কোন দরজা খুলবে, কিন্তু সে প্রস্তুত থাকে। আর যে প্রস্তুত থাকে তার কাছে সুযোগ ভাগ্যের মতো মনে হয়। এইখানেই ভাগ্য আর পরিশ্রমের ভুল বোঝাবুঝি। একজন মানুষ সারা জীবন অপেক্ষা করে কবে ভাগ্য ফিরবে, আর আরেকজন মানুষ প্রতিদিন নিজের ভিত শক্ত করে, ভাগ্য না ফিরলেও যেন সে ভেঙে না পড়ে। দ্বিতীয় মানুষটাকেই গীতা শক্তিশালী বলে। গীতা মানুষের কষ্ট অস্বীকার করে না, বরং বলে কষ্ট জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু কষ্টকে অর্থহীন ভাবলে মানুষ ভেঙে পড়ে। পরিশ্রম তখন শাস্তি মনে হয়। কিন্তু যদি মানুষ বোঝে এই কষ্ট আমাকে গড়ছে, তাহলে সেই পরিশ্রমই সাধনা হয়ে ওঠে। গীতা সাধনাকে আলাদা করে দেখায় না, সংসারের মধ্যেই সাধনা। অফিসের কাজ, মাঠের খাটুনি, সংসারের দায়িত্ব সবই কর্মক্ষেত্র। সেখানে ভাগ্য বাইরে থেকে আসে না, ভাগ্য গড়ে ওঠে মানুষের আচরণে। একজন মানুষ রাগ করে সিদ্ধান্ত নেয়, আরেকজন মানুষ ধৈর্য নিয়ে। দুজনেই কাজ করে, কিন্তু ফল আলাদা হয়। তখন মানুষ বলে ভাগ্যের খেলা, কিন্তু আসলে এটা চরিত্রের খেলা। গীতা চরিত্রকে ভাগ্যের বীজ বলে। যে মানুষ নিজের লোভ নিয়ন্ত্রণ করতে পারে না তার ভাগ্য অস্থির হয়। যে মানুষ নিজের ভয়কে সামলাতে পারে না তার পথ সংকীর্ণ হয়। এইসব কেউ জন্মসূত্রে পায় না, এগুলো গড়ে ওঠে প্রতিদিনের অভ্যেসে। এই জন্যই গীতা তাৎক্ষণিক সমাধান দেয় না। গীতা বলে ধীরে বদলাও। ধীরে মানে দুর্বল নয়, ধীরে মানে গভীর। যে মানুষ ধীরে এগোয় সে ভিত তৈরি করে, আর ভিত থাকলে ঝড় এলেও ঘর ভাঙে না। ভাগ্য সেই ঝড়ের নাম নয়, ভাগ্য হলো ঝড়ের পর তুমি দাঁড়াতে পারলে কিনা। মানুষ সাধারণত নিজের ব্যর্থতাকে ভাগ্যের নামে ঢেকে দেয়, কিন্তু গীতা বলে নিজেকে দোষ দেবার দরকার নেই, কিন্তু দায়িত্ব এড়ানোরও দরকার নেই। এই ভারসাম্যটাই সবচেয়ে কঠিন। যে মানুষ এই ভারসাম্য শেখে তার জীবনে আর অভিযোগ থাকে না,
থাকে শুধু পথচলা। মানুষ জীবনে যতবার হোঁচট খায় ততবার সে এক অদ্ভুত প্রশ্নের সামনে দাঁড়ায়, আমি কি ভুল পথে হাঁটছি, নাকি আমার জন্য এই পথটাই লেখা? এই প্রশ্নের ভিতরেই মানুষের বিভ্রান্তি জন্ম নেয়, কারণ সে নিজের সিদ্ধান্ত আর পরিস্থিতির সীমারেখা আলাদা করতে পারে না। গীতা এই সীমারেখাটাই স্পষ্ট করে। গীতা বলে, মানুষের উপর পরিস্থিতির প্রভাব আছে, কিন্তু পরিস্থিতির উপর মানুষের প্রতিক্রিয়াই আসল। এই প্রতিক্রিয়াই ধীরে ধীরে ভাগ্য হয়ে ওঠে। তাই ভাগ্য কোনো হঠাৎ নেমে আসা অন্ধকার নয়, এটা মানুষের ভেতরের আলোর অভাব বা উপস্থিতির ফল। একই অবস্থায় দুজন মানুষ পড়ে, একজন ভেঙে যায়, আরেকজন ধীরে ধীরে বদলে যায়। বাইরে থেকে দেখলে মনে হয় একজনের ভাগ্য খারাপ, আরেকজনের ভালো, কিন্তু গীতা এই সহজ সিদ্ধান্ত মানে না। গীতা বলে, দুজনের কর্ম এক নয়, তাই দুজনের পথও এক নয়। মানুষ সাধারণত কর্ম বলতে বড় বড় কাজ বোঝায়, কিন্তু গীতা ছোট সিদ্ধান্তকে বেশি গুরুত্ব দেয়। আজ তুমি হতাশ হয়ে কি ভাবছ? আজ তুমি রাগের বসে কি বলছো? আজ তুমি নিজের দায়িত্ব এড়িয়ে যাচ্ছ কিনা? এই ছোট ছোট জায়গাগুলোতেই ভাগ্যের বীজ বোনা হয়। যে মানুষ নিজের মনকে শাসন করতে শেখেনি, তার পরিশ্রম ছড়ানো হয়। সে অনেক কাজ করে, কিন্তু কোথাও গভীরতা তৈরি হয় না। সে শেষে ক্লান্ত হয়ে বলে, আমি অনেক চেষ্টা করেছি। কিন্তু গীতা বলে, চেষ্টা মানে শুধু পরিমাণ নয়, চেষ্টা মানে দিক। ভুল দিকে হাজার কদম হাঁটলেও গন্তব্য বদলায় না, ঠিক দিকে এক কদমই যথেষ্ট হয় শুরু করার জন্য। এই কারণেই গীতা মানুষের অন্তর্দৃষ্টি জাগাতে চায়। বলে, বাইরের জগৎ নিয়ন্ত্রণ করার আগে নিজের ভেতরের জগৎ বোঝো, কারণ বাইরে যা ঘটছে তার বেশিরভাগই ভেতরের প্রতিফলন। মানুষ ভাবে ভাগ্য তার উপর অত্যাচার করছে, কিন্তু অনেক সময় ভাগ্য আসলে থামতে বলছে। যে মানুষ থামতে জানে না, সে বারবার একই ভুল করে। পরিশ্রম মানে শুধু দৌড় নয়, পরিশ্রম মানে থেমে ভাবার সাহসও। গীতা সেই সাহসটাই শেখায়। একজন মানুষ সারাদিন কাজ করে, কিন্তু রাতে শান্তিতে ঘুমাতে পারে না। আরেকজন মানুষ কম কাজ করেও স্থির থাকে। এই পার্থক্য কর্মের পরিমাণে নয়, কর্মের মানসিকতায়। যে মানুষ কাজকে নিজের মূল্য প্রমাণের হাতিয়ার বানায়, সে কখনো শান্তি পায় না, কারণ তার মূল্য তখন ফলের উপর নির্ভর করে, আর ফল সবসময় নিয়ন্ত্রণে থাকে না। গীতা মানুষকে এই দাসত্ব থেকে মুক্ত করতে চায়। সে বলে, তুমি কাজ করো, কিন্তু কাজ দিয়ে নিজেকে মেপো না। এই কথাটা শুনতে সহজ, মানতে কঠিন, কারণ মানুষ নিজের পরিচয় গড়ে তোলে সাফল্যের উপর, তাই ব্যর্থতা এলেই তার অস্তিত্ব কেঁপে ওঠে। গীতা এখানে এক গভীর সত্য বলে, ব্যর্থতা অস্তিত্বের শত্রু নয়, অহংকারের শত্রু। যে মানুষ ব্যর্থতাকে সহ্য করতে শেখে, সে ধীরে ধীরে বাস্তববাদী হয়। সে স্বপ্ন দেখা ছাড়ে না, কিন্তু স্বপ্নের সঙ্গে নিজের জীবনকে জিমগি করে না। এই ভারসাম্যই মানুষকে দীর্ঘ পথের যাত্রী বানায়। ভাগ্য তখন আর সামনে দেওয়াল হয়ে দাঁড়ায় না, ভাগ্য তখন বাঁক হয়ে যায়। বাঁক মানে থামা নয়, বাঁক মানে দিক পরিবর্তন। মানুষ অনেক সময় জেদ করে একই পথে হাঁটে, যদিও পথ তাকে ক্ষতবিক্ষত করে। সে ভাবে এটাই আমার ভাগ্য, কিন্তু গীতা বলে, জেদ আর নিষ্ঠার মধ্যে পার্থক্য আছে। নিষ্ঠা আসে সচেতনতা থেকে, জেদ আসে ভয় থেকে। যে মানুষ ভয়ে আটকে থাকে, সে ভাগ্যকে দোষ দেয়, আর যে মানুষ সচেতন থাকে, সে ভাগ্যকে বুঝতে চেষ্টা করে। এই বোঝার চেষ্টাটাই মানুষকে পরিণত করে। পরিণত মানুষ আর প্রশ্ন করে না, কেন আমার সঙ্গে এমন হচ্ছে? সে প্রশ্ন করে, এখন আমি কি করব? এই প্রশ্নটাই কর্মের জন্ম দেয়। কর্ম মানে কেবল কাজ নয়, কর্ম মানে দায়িত্ব নেওয়া। নিজের ভাবনার দায়িত্ব, নিজের সিদ্ধান্তের দায়িত্ব, নিজের প্রতিক্রিয়ার দায়িত্ব। যে মানুষ এই দায়িত্ব নিতে শেখে, তার জীবনে ধীরে ধীরে অভিযোগ কমে যায়। অভিযোগ কমলে শক্তি জমে। এই শক্তি বাহুবলে নয়, মানসিক স্থিরতায়। মানুষ যতক্ষণ ভাগ্যের সঙ্গে লড়াই করে, ততক্ষণ সে ক্লান্ত হয়, কিন্তু যেদিন সে ভাগ্যকে বুঝতে নিতে শেখে, সেদিন তার শক্তি সঠিক জায়গায় খরচ হয়। গীতা মানুষকে লড়াই থামতে বলে না, গীতা বলে, ঠিক জায়গায় লড়ো। যে লড়াই নিজের অলসতার বিরুদ্ধে, নিজের ভয়ের বিরুদ্ধে, নিজের অস্থিরতার বিরুদ্ধে, সেই লড়াই কখনো বৃথা যায় না। এই লড়াইয়ে হয়তো বাহ্যিক জয় দেরিতে আসে, কিন্তু ভেতরের জয় সঙ্গে সঙ্গে শুরু হয়, আর ভেতরের জয়ই বাহ্যিক ভাগ্যকে বদলানোর একমাত্র রাস্তা। মানুষ ভাবে ভাগ্য বদলাতে হলে বড় কিছু ঘটতে হবে, কিন্তু গীতা বলে, ভাগ্য বদলাতে হলে মানুষটাকে বদলাতে হয়। এই বদল ড্রামাটিক নয়, এই বদল ধীর, নীরব, কিন্তু গভীর। আজ তুমি যেভাবে কথা বলছো, আজ তুমি যেভাবে কাজ এড়িয়ে যাচ্ছ বা গ্রহণ করছো, আজ তুমি যেভাবে নিজের প্রতি সৎ হচ্ছ, এই ছোট ছোট জায়গায়ই ভবিষ্যৎ তৈরি হচ্ছে। এই ভবিষ্যতই একদিন ভাগ্য নামে ফিরে আসবে।
আর তখন মানুষ বলবে সব কিছু এমনভাবে মিলল কি করে? তখন গীতা শুধু নীরবে হাসে। আধুনিক মানুষের জীবন বাইরে থেকে যতটাই আলাদা দেখাক, ভেতরের লড়াইটা ঠিক সেই অর্জুনের মতোই। আজ যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্র নয়, অফিস, সংসার, রাস্তা, সম্পর্ক, একাকিত্ব। অস্ত্র তলোয়ার নয়, চাপ, দুশ্চিন্তা, ভয়, তুলনা, ব্যর্থতার স্মৃতি। আজও মানুষ দাঁড়িয়ে প্রশ্ন করে, আমি এত চেষ্টা করেও কেন এগোতে পারছি না? আমার জীবনে কেন বারবার একই কষ্ট আসে? অন্যরা এত সহজে পেয়ে যায়, আমি কেন পাই না? এই প্রশ্নগুলো নতুন নয়, শুধু ভাষা বদলেছে। গীতা আজও একই উত্তর দেয়, নিজেকে ছোট করো না, আবার নিজেকে ঈশ্বরও ভেবো না। তুমি যাত্রাপথে আছো। আধুনিক মানুষ সবচেয়ে বেশি ভোগে তাড়াহুড়োতে। সে চায় সব এখনই, সফলতা এখনই, সুখ এখনই, স্বস্তি এখনই। কিন্তু জীবন এই এখনই মানে না, জীবন ধীরে গড়ে। এই ধীর গতিকে মানুষ ভাগ্যের দোষ বলে, কিন্তু গীতা বলে ধৈর্যও এক ধরনের পরিশ্রম, সবচেয়ে কঠিন পরিশ্রম। যে মানুষ অপেক্ষা করতে জানে না, সে কর্মের গভীর ফল পায় না, সে কেবল তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাঁচে। আজ মানুষ কাজ বদলায়, সম্পর্ক বদলায়, শহর বদলায়, কিন্তু নিজের ভেতরের অস্থিরতা বদলায় না। তাই সব জায়গায় গিয়ে একই প্রশ্ন নিয়ে দাঁড়ায়, আমার ভাগ্য খারাপ কেন? গীতা এই প্রশ্নের উত্তর বাইরে নয়, ভেতরে খুঁজতে শেখায়। তুমি কি সত্যি নিজের কাজকে সম্মান করছো? তুমি কি চেষ্টা করছো, নাকি শুধু তুলনা করছো? তুমি কি ফলের জন্য বাঁচছো, নাকি পথের জন্য? এই প্রশ্নগুলোই ভাগ্যকে ধীরে ধীরে রূপান্তরিত করে। মানুষ ভাবে ভাগ্য মানে বড় ঘটনা, চাকরি পাওয়া, টাকা আসা, নাম হওয়া। কিন্তু গীতা ভাগ্যকে ছোট ছোট মুহূর্তে দেখে। আজ তুমি হতাশ হয়ে কি করছো? আজ তুমি ব্যর্থতাকে কিভাবে গ্রহণ করছো? আজ তুমি অন্যের সাফল্যে ঈর্ষা করছো, নাকি কৃতজ্ঞ হচ্ছ? এইগুলোই ভাগ্যের বীজ। যে মানুষ আজ সৎ থাকে, শান্ত থাকে, নিজের কাজ থেকে পালায় না, সে হয়তো আজ ফল পায় না, কিন্তু সে নিজের ভিত শক্ত করে। আর ভিত শক্ত হলে ফল দেরি হলেও টেকসই হয়। গীতা কখনো আশ্বাস দেয় না যে সব ঠিক হয়ে যাবে। গীতা আশ্বাস দেয় তুমি ভেঙে পড়বে না। এই আশ্বাসটাই জীবনের জন্য যথেষ্ট। মানুষ ভাবে ঈশ্বর তাকে বাঁচিয়ে নেবেন। গীতা বলে ঈশ্বর তোমাকে পথ দেখান, হাঁটতে হয় তোমাকেই। এই হাঁটাটা কখনো একা লাগে, কিন্তু একা লাগা মানেই একা থাকা নয়। যে মানুষ নিজের কর্মে স্থির থাকে, তার সঙ্গে অদৃশ্য শক্তি হাঁটে। এই বিশ্বাস অন্ধ নয়, এটা অভিজ্ঞতা থেকে আসে। যখন মানুষ বহুবার পড়েও উঠে দাঁড়ায়, তখন সে বোঝে ভাগ্য আমাকে ভাঙার জন্য আসেনি, আমাকে গড়ার জন্য এসেছে। এই উপলব্ধি জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তখন আর কেউ বলে না আমার ভাগ্য খারাপ, সে বলে আমি এখনও শিখছি। এই মানুষটাকেই গীতা শক্তিশালী বলে। শেষ পর্যন্ত গীতা একটাই কথা শেখায়, তুমি তোমার সর্বোচ্চটা দাও, বাকিটা ছেড়ে দাও। দায়িত্ব ছেড়ো না, অহংকার ছেড়ে দাও। এই সমন্বয়েই শান্তির চাবিকাঠি। আপনি শুনলেন শ্রীকৃষ্ণ ভক্তি। ভাগ্য আর পরিশ্রমের এই লড়াই আসলে লড়াই নয়, এটা এক সঙ্গে চলার পথ। গীতা আমাদের শেখায় চেষ্টা ছাড়া ভরসা অন্ধ, আর ভরসা ছাড়া চেষ্টা ভারী। আপনি যদি আজ জীবনে ক্লান্ত হন, যদি মনে হয় সব চেষ্টা বৃথা যাচ্ছে, তাহলে এক মুহূর্ত থামুন, শ্বাস নিন, নিজের কাজটুকু সৎভাবে করে যান। ফল নিয়ে তর্ক করবেন না ঈশ্বরের সঙ্গে, কারণ আপনি একা নন। কর্মের পথে যিনি হাঁটেন, শ্রীকৃষ্ণ তার সঙ্গেই থাকেন। শ্রীকৃষ্ণ ভক্তির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। রাধে রাধে।